স্ক্রিনে যে দৃশ্যটি আপনারা দেখছেন, এটি শুধু একটি ফুটবল ম্যাচ হারার দৃশ্য নয়, এটি বিশ্বক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে ইমোশনাল একটি অধ্যায়ের সমাপ্তি। 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন চোখের জল মুছতে মুছতে 2026 বিশ্বকাপের মাঠ ছাড়ছিলেন, তখন আসলে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু এই কান্নার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম সত্য, যা বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস নিউজ চ্যানেলগুলো এখন সামনে নিয়ে আসছে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের ভেতর থেকে আসা কিছু রিপোর্টের দিকে তাকালে আপনি চমকে উঠবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি গিফট, লেয়ারশট এক্সট্রা পারফিউম। এই পারফিউমটি স্টাইলিশ ডিজাইন, ফ্রেশ ও লং লাস্টিং সুগন্ধের জন্য অনেকের কাছেই জনপ্রিয়। প্রতিদিনের ব্যবহার, অফিস, কলেজ বা বিশেষ অনুষ্ঠানের জন্য এটি একটি ভালো পছন্দ। এটি আপনারা কিভাবে ফ্রিতে পেতে পারেন? প্রথম শর্ত, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টে ডান লিখবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওটিতে নজর রাখবেন, সেখানে আমরা উইনারকে ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন উঠছে, রোনালদোর বিদায় কি পর্তুগাল ফুটবলের জন্য এক বিপর্যয়, নাকি এটি ছিল পর্তুগাল দলের ড্রেসিং রুমের ভেতরে সবচেয়ে বড় দাবি? রোনালদো ছাড়া কেমন হবে পর্তুগালের ভবিষ্যৎ? আর কোটি কোটি ভক্তের মনে থাকা সেই মিলিয়ন ডলারের প্রশ্ন, রোনালদোর আইকনিক 7 নাম্বার জার্সির উত্তরাধিকারী কে হতে যাচ্ছেন? চলুন আজকের ভিডিওটিতে একদম রিলিজিয়াস কোনো অন্ধত্ব ছাড়া, নিখুঁত ডেটা, ভেতরের খবর, সাইকোলজিক্যাল ফ্যাক্টস দিয়ে বিষয়টি বিশ্লেষণ করব। কোনো সন্দেহ নেই যে রোনালদো একজন গ্লোবাল ফেনোমেনন। তিনি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। কিন্তু স্কাই স্পোর্টস এবং দ্য অ্যাথলেটিক এর সাম্প্রতিক টেকটিক্যাল অ্যানালাইসিসগুলো দেখলে একটি অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। একে ফুটবল বিশেষজ্ঞরা বলেন দ্য CR7 ব্ল্যাক হোল ইফেক্ট। এর মানে কি? এর মানে হলো, মাঠে রোনালদো থাকা মানে বাকি 10 জন বিশ্বমানের খেলোয়াড় যেমন ব্রুনো ফার্নান্দেজ বা বার্নার্দো সিলভা নিজেদের স্বাভাবিক খেলা ভুলে যেতেন। তারা বল পেলেই ব্লাইন্ডলি রোনালদোকে খোঁজার চেষ্টা করতেন। আধুনিক ফুটবল এখন আর শুধু একজন কোচার বা গোলদাতার উপর নির্ভর করে না, এটি এখন হাই প্রেসিং এবং ডাইনামিক মুভমেন্টের খেলা। 41 বছর বয়সে এসে রোনালদোর পক্ষে মাঠে টানা 90 মিনিট প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর সেই হাই প্রেস করা সম্ভব হচ্ছিল না। বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দলের তরুণ খেলোয়াড়রা মাঠে নিজেদের মেলে ধরতে পারছিলেন না, এবং লিগেসির চাপের কারণে, অর্থাৎ আবেগ এক জায়গায় কিন্তু ট্যাকটিক্যাল রিয়েলিটি বলছিল পর্তুগালকে সামনে এগোতে হলে রোনালদোর ছায়া থেকে বের হতেই হতো। তাহলে রোনালদো ছাড়া কি পর্তুগাল দল শেষ হয়ে যাবে? একদমই না, বরং রিয়ালিটি পুরো উল্টো। বর্তমান পর্তুগাল স্কোয়াডকে বলা হচ্ছে তাদের ইতিহাসের অন্যতম সেরা গোল্ডেন জেনারেশন। তাদের বেঞ্চে এমন সব ট্যালেন্ট বসে থাকে যারা ইউরোপের যে কোনো বড় ক্লাবের মেইন একাদশকে একাই টেনে নেওয়ার ক্ষমতা রাখে। নিউজ পোর্টাল ESPN এর একটি রিপোর্টে দেখানো হয়েছে, যখনই রোনালদো মাঠে থাকেন না, পর্তুগালের গোল করার বৈচিত্র্য বা ইউনিকনেস অনেক বেড়ে যায়। ডিফেন্ডাররা তখন বুঝতে পারে না আক্রমণটি কোন দিক থেকে আসবে। ব্রুনো ফার্নান্দেজ তখন দলের প্রধান লিডার হিসেবে মাঝমাঠ ও আক্রমণ ভাগের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। রোনালদোর বিদায় এই তরুণ দলটিকে একটি মানসিক মুক্তি দেবে। তারা এখন স্বাধীনভাবে মডার্ন ইউরোপীয় স্টাইলে কাউন্টার প্রেসিং ফুটবল খেলতে পারবে। তাই লজিক্যালি রোনালদো ছাড়া পর্তুগাল হয়তো একজন সুপার হিউম্যান হারালো, কিন্তু দল হিসেবে তারা আরও বেশি ভয়ঙ্কর, আনপ্রেডিক্টেবল হয়ে উঠল। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর এবং বিতর্কিত প্রশ্নে, পর্তুগালের এই 7 নাম্বার জার্সির পরবর্তী মালিক কে হতে চলেছে? এটি শুধু একটি সাধারণ জার্সি নয় বন্ধুরা, এটি একটি বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু। স্পোর্টস ইকোনমিস্টদের মতে এই জার্সির সাথে জড়িয়ে থাকে নাইকি এবং বড় বড় স্পন্সরদের মিলিয়ন ডলারের চুক্তি। পর্তুগিজ ফুটবল মহলে বর্তমানে দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। রাফায়েল লিও। এসি মিলানের এই উইঙ্গারের খেলার স্টাইল অনেকটা তরুণ রোনালদোর মতো, গতি, ড্রিবলিং এবং উইং দিয়ে বক্সে ঢুকে যাওয়া। পর্তুগালের অনেক ফুটবল ইনসাইডার মনে করছেন লিয়াও মেন্টালি এবং ফিজিক্যালি এই জার্সির চাপ নেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট। 2 নম্বরে আছেন জোয়াও ফেলিক্স। একসময় তাকে পর্তুগালের পরবর্তী ক্রিস্টিয়ানো বলা হতো। টেকনিক্যালি সে দারুণ, কিন্তু মার্কা এবং অন্যান্য স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী ফেলিক্সের ক্যারিয়ার ধারাবাহিকতার অভাব এবং মানসিক দৃঢ়তার ঘাটতির কারণে ফুটবল ফেডারেশন তাকে এই বিশাল লেগেসি দেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে। বন্ধুরা, দিন শেষে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগের অন্য নাম। ট্যাকটিক্স এবং ডেটা হয়তো বলবে রোনালদো ছাড়া পর্তুগাল দল আরও ভালো খেলবে, কিন্তু ফুটবল সমর্থক হিসেবে আমরা জানি মাঠের সেই 7 নম্বর জার্সির অতি মানবীয় উপস্থিতি, সেই ফ্রি কিক নেওয়ার আইকনিক স্ট্যান্স আর স্টেডিয়াম কাঁপানো সিউ
চিৎকার এগুলো কোনো ডেটা বা অন্য কোনো খেলোয়াড় দিয়ে কখনো রিপ্লেস করা সম্ভব নয়। এই লাইনটির জন্য যারা একমত তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা হয়তো একটি ট্রফি জয়ী পর্তুগাল দল আবার দেখব, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নামের সেই ম্যাজিক আর কখনো ফিরে আসবে না। অ্যান এরা হ্যাজ অফিসিয়ালি এন্ডেড। আপনার কি মনে হয়, রোনালদোর এই বিদায়ের পর পর্তুগাল দল কি আগের চেয়ে ভালো করবে? আর 7 নম্বর জার্সিটি কাকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি যদি রোনালদোর বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।